দর্শক, আমরা একটু নির্বাচন কমিশনে যেতে চাই। নির্বাচন কমিশনের এখনকার খবরাখবর আমরা জানবো ফারজানা আক্তারের কাছ থেকে। ফারজানা, একটু জানতে চাই যে নির্বাচন কমিশন থেকে যে রেগুলার ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিং এর কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? কত শতাংশ ভোট পড়লো, এবং একই সাথে কিছুক্ষণ আগে জামাতের প্রতিনিধি দল গিয়েছে, সে বিষয়ে একটু জানাবেন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। তাদের কাছে যে ভোটের যে পুরো সারা দেশের কেন্দ্রের যে সংখ্যা হাতে এসে পৌঁছেছে সেটি তারা হিসাব করে আমাদেরকে কিছুক্ষণ পর জানাবে। এবং কিছুক্ষণ আগেই জামায়াতের যে প্রতিনিধি দলটি এসেছিল, প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে, তারা আসলে যেমনটি জানিয়েছে ব্রিফিংয়ে, 150 মতো তারা ভিডিও ফুটেজ এবং ভিডিও ফুটেজের লিঙ্ক তারা নির্বাচন কমিশনের হাতে দিয়েছে। এবং সেখানে তারা অভিযোগ করেছে যে সারা দেশে বিভিন্ন কেন্দ্রে তাদের যে এজেন্ট তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং তারা যেমনটি বলেছে, কুমিল্লা 8, শরীয়তপুর 2 এবং পটুয়াখালী 1, এই 3 আসনের যেসব ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে সেসব ভোট কেন্দ্রের যাতে ভোট বন্ধ করে দেওয়া হয়, এমনটি তারা আবেদন জানিয়েছে। এবং কুমিল্লা 8-এ ভোট শুরু হওয়ার পর তারা যেমনটি অভিযোগ করেছে যে তাদের 30 জনের মতো এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তারা বলেছে রিটার্নিং অফিসারকে তারা অভিযোগ জানানোর পরও রিটার্নিং অফিসার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, সেই বিষয়টি তারা সিইসির কাছে অভিযোগ করেছে। পাশাপাশি নরসিংদী 4-এ তারা যেমনটি বলেছে বিএনপির পক্ষ থেকে সিল মারার অভিযোগ, এমনটি কিন্তু তারা সিইসিকে জানিয়েছেন। পাশাপাশি নোয়াখালী 6 আসনে তারা বলেছে যে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, অর্থাৎ সারা দেশে যেসব কেন্দ্রে তাদের প্রার্থী এবং এজেন্টদেরকে হয়রানি করা হয়েছে, তাদের ভাষ্য মতে তারা সেসব আসনের ভোট বন্ধ করতে, সেসব আসনের যে কেন্দ্রগুলোতে যে বিশৃঙ্খলা হচ্ছে সেসব কেন্দ্রগুলোর ভোট বন্ধ করতে তারা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছে। এবং পাশাপাশি তারা যেমনটি বলেছে, তারা চায় একটি স্বচ্ছ ফলাফল যাতে নির্বাচন কমিশন জানায়। এবং সকালের পর যখন নির্বাচন কমিশনের সচিব ব্রিফ করেছিলেন, দুপুর 12টা পর্যন্ত তারা একটি ফলাফলের সংখ্যা বলেছিল, সেটি হচ্ছে 33,000 কেন্দ্রে, প্রায় 33,000 কেন্দ্রে 33.88% ভোটের কথা তারা জানিয়েছে। তবে এখন যেহেতু 4টা পেরিয়ে গেছে, আমরা ধারণা করছি ভোটের টার্ন আউট হয়তো আরও বেশি হয়েছে, এবং সেই বিষয়ে নির্বাচন কমিশন সচিব কিছুক্ষণ পর ব্রিফ করবেন। এবং এর পাশাপাশি কিন্তু এই যে গণভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এবারই কিন্তু প্রথম সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হচ্ছে, সেক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন রয়েছে ফলাফল কখন নাগাদ দেয়া হতে পারে। সেই বিষয়ে যদিও নির্বাচন কমিশন সুস্পষ্ট কোনো কিছু বলেনি, তবে তারা যেমনটি বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তারা গণভোট এবং সংসদ নির্বাচনের ফলাফল একসাথে গণনা করবে। অর্থাৎ সকাল 7:30টায় শুরু হওয়া ভোট, যেটি 4:30 পর্যন্ত, বিকেল 4:30 পর্যন্ত ভোট নেওয়া হবে। তারপর 4:30টার পর থেকে তারা কেন্দ্রগুলোতে ভোটের ফলাফল গণনা শুরু করবে। সেক্ষেত্রে তারা সংসদ নির্বাচনের ফলাফল এবং গণভোটের ফলাফল তারা একসাথে গণনা করবেন। এবং নির্বাচন কমিশন থেকে পুরো সারা দেশ থেকে কেন্দ্রগুলো থেকে যে গণভোটের ফলাফল আসবে, সেটি নির্বাচন কমিশন পুরো দেশেরটা একবারে জানিয়ে দেবে। এবং কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসবে রিটার্নিং অফিসারের কেন্দ্র থেকে, তারা বলেছে যে নির্বাচন কমিশন কিছুক্ষণ পরপর সেই ফলাফলটি জানিয়ে দেবে। এবং নির্বাচন কমিশন কিন্তু শুরু থেকে যেমনটি বলছিল যে এবারের কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটের যে অধিকার নিশ্চিত করতে পেরেছে, তারা বলছেন তারা আশাবাদী। এবং এই ফলাফল গণনার সময় পোস্টাল ব্যালট, সংসদ নির্বাচন এবং গণভোটের ফলাফল একসাথে দেওয়া হবে। এবং ন্যান্সি, কিছুক্ষণ পরে নির্বাচন কমিশন সচিব আমাদের ব্রিফ করবে, তখন আমরা জানাতে পারবো এখন পর্যন্ত সারা দেশে ভোটের শতাংশ কত। অবশ্যই আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরকে আমরা সেই তথ্য জানাতে পারবো। ফারজানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফারজানা আমাদেরকে নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিল এখন পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে যে সকল তথ্য জানিয়েছে, সেই সকল তথ্যের আপডেট ফারজানা আক্তার আমাদেরকে জানাচ্ছিল।